হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আমি ভালোই আছি। তো বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। তো আমরা গেছিলাম হাঁসখালি নীল পুজোতে। তো নীল পুজোর অঞ্জলি দেবো বলে বেরিয়ে পড়েছি। আমরা সকাল কটায় উঠেছি জানো? সকাল না, ভোর 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে স্নান দান করে 5:30-6টার দিকে বেরিয়ে পড়েছি পুজো দিতে। তাও এসে দেখছি কত ভিড়, প্রচণ্ড ভিড় দেখছো। আর সবাই এক জায়গায়, 3-4জন এক জায়গায় পুজো দেবো, তো এক জায়গায় সব নেওয়া হয়েছে পুজোর যাবতীয় সরঞ্জাম, মানে যা যা লাগে, ফল, দুধ, জল, যা যা লাগে সবই নেওয়া হয়েছে। আর প্রচণ্ড ভিড় দেখেই বুঝতে পারছো। সকালবেলা মনেই হচ্ছে না এটা সকালবেলা। সবাই হয়তো ভাবছে এটা দুপুরবেলা, কিন্তু না, এটা সকালবেলায় একদম সবাই আমাদের মতো সবাই তাড়াতাড়ি দেবে বলে রেডি। তাহলে বুঝতেই পারছো এখন এতটা ভিড়, তাহলে পরে কি অবস্থা। ভেতরে তো ঢুকতেই পারছিলাম না। প্রথমে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে, 2টো লাইন করা হয়েছিল। তো প্রত্যেক বছরই আমরা নীল পুজোয় যাই। তোমাদের তো বলাই হলো না, নীল পুজোটা কোথায় দিতে গেছিলাম আমরা। নীল পুজোটা দিতে গেছিলাম আমাদের এখানে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, 20 কিলোমিটারই হবে দূরে। ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি আছে, তো ওখানে গেছিলাম। এইটা হচ্ছে মাসি শাশুড়ির ছোটো মেয়ে। তো সবাই মিলে গেছিলাম। আর এখানে দেখো মায়েরা বসে আছে, মানে অনেক নিয়ম কানুন আছে কি, মানে সবাই বলে যাদের মানে মানে বেবি হয় না তারা এরকম ঘোমটা দিয়ে বসে থাকে আঁচল পেতে। তো ওপর থেকে বলে ফল পড়ে, তো ফল পড়লে তবে উঠবে। আমি তো অত বিষয়ে জানি না, যেটুখানি শুনেছি সেটুখানি তোমাদের জানানোর চেষ্টা করলাম, যে সবার মনের আশাগুলো পূর্ণ হয়। তা এখানে প্রচণ্ড ভিড় হয়। তো সকালবেলায় এতটা ভিড় আর কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো। তাহলে মানে সারাদিন পড়েছে, সারাদিন কি ভিড় হবে, প্রচণ্ড ভিড়। সবাই দণ্ডি কাটছে ঘাট থেকে। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিড়ের মধ্যে। মানে ভাবছি বাঁচা গেল, সকাল সকাল পুজো হয়ে গেল। মানে উপোস থাকার তো কোনো গল্পই হলো না, কারণ সকালবেলায় এত সকালে তো বাড়িতে ঘুম থেকে ওঠা হয় না। তো উঠে পড়েছি, খুব মজা, মানে ফ্রেশ লাগছে নিজেকে সকাল সকাল উঠে। তো এও তো ফোনে কথা বলায় ব্যস্ত। আমরা তো খুব খুশি যে পুজো হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে চলে এসেছি আমরা, আবার দুপুরবেলায় বেরোবো। আবার ওর সঙ্গে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ঠাকুর না, মেলা। ঠাকুর তো দেখলেই ওর পাশে একটা মন্দির আছে, ও মন্দিরটাও যাওয়া হয়নি। গিয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি, প্রচণ্ড ভিড়। পরে দুপুরবেলায় গিয়েছিলাম না, এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ। দুপুরেও ভিড় প্রচণ্ড। দুপুরই হবে। প্রচণ্ড ভিড় এখানে, মানে যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়, মানে যা যা দরকার সংসারের সাজুকুজুর যা সব, মানে প্রচণ্ড ভীষণ বড় মেলা। এই দেখো আবার রাতেও চলে গেছি, মানে 3 বেলা খাই আর না খাই 3 বেলায় মেলায় যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো রাতে চলে এসেছি। রাতে আমরা গেছিলাম এই সন্ধ্যের দিকে, কারণ রাতেবেলায় বাচ্চা নিয়ে পারবো না, প্রচণ্ড ভিড় হবে বেশি রাত হয়ে গেলে। তো আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড হেব্বি মজা করেছি, ঘুরেছি। দেখো তোমরা কি করি আমি। মেলার মধ্যে এত ভিড় কি বলবো, আমার তো খুব গরম লাগছিল। আমি তার মধ্যে পড়েছি একটা ব্ল্যাক কালারের ড্রেস, আর কি সুন্দর ব্যাগ। মেয়ে মানে ব্যাগ আর গয়নাগাটির দিকে নজর যাবে, এটা মানে যাবে না, এটা হতেই পারে না। তো আমারও গেছিলো। আমি বললাম কিনবো, কিন্তু কিনে তো দিলই না কিছু। আমি বললাম থাক, কিনবো না, পরে অন্য সময় কিনে নেব। গয়নাগাটির দোকান তো মানে যেই মেলায় যাবে সেই মেলায় পাবো, কিন্তু একটা দুটো না কিনলে তো হয়ই না। এই দেখো এখানে চলে এসেছি। ছেলেকে বলছিল ওইটাই উঠবে, কিন্তু ছেলে বলছে না আমি উঠবো না। ও কোনোদিনও ওঠেই নি এই বড় বাচ্চাদের বড়, এটা ইলেকট্রিক, কিন্তু ওঠেনি, ও পারবে না। তো আর একজন ছিল, ননদের ছেলে ছিল, তো ওকে উঠিয়েছে। ওই যে এই দিদিটার ছেলে ছিল, ওকে উঠিয়েছে, কিন্তু ও উঠবো বলছিল। উঠানোর সঙ্গে সঙ্গে ও এক পাক হয়তো খেয়ে আর নেমে পড়লো, পারছি না, আমি ভয় করছে। এই দেখো সেই ভেতরের মন্দিরটা, এই মন্দিরটায় তো ঢোকা হয়নি, মানে বন্ধই থাকে পুজোর টাইমে। তখন সকালবেলায় খোলা ছিল, কিন্তু সকালবেলায় আর ইচ্ছা হয়নি, এখানেও ভিড় থাকে। এই যে কানের দোকান, এই কানের দোকান থেকে আমি কানের কিনেছি, মানে কানের তো কিনবই, সেটা তো জানোই। আমার কানের খুব পছন্দের, মানে কানের ঝুমকো, বিশেষ করে ঝুমকো কিনতে আমার খুব ভালো লাগে। এই দেখো ছেলের অনেক সরঞ্জাম কেনা হয়ে গেছে, খেলনা, ব্যাট বল, মানে ছোটোখাটো জিনিস। ওর বড়ো সড়ো বায়না নেই যে এত বড় গাড়ি নেবো, এই নেবো, অত বায়না নেই। ছোটোখাটোর মধ্যেই আছে ও।
ঠিক আছে, ও গেলেই কিনবে, ওর বাড়িতে প্রচুর মানে অনেক খেলনা। তো বাচ্চারা মেলায় না গেলে কিছু না কিনলে ভালো লাগে না। তো খেলনা তো কিনে হয়ে গেছে, আমি কানের কিনেছি, সবাই কিনে নিয়েছে টুকিটাকি, যার যেটা পছন্দ কিনে নিয়েছে। এবার আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো বাড়ির দিকে ঢুকছি, বেরোনোর সামনেই রয়েছে ঝুড়ি, কুলো, অনেক কিছু সামনে, ঠান্ডা, কুলপি, এইসব। তো এইসব দেখতে দেখতেই বাড়ি যাচ্ছিলাম। তো সবার বাইরে আছে ফুচকা। তো ভেতরে মেলায় সব কিছুই খাওয়া হয়েছে, যার যেটা পছন্দ সেগুলো আর দেখানো সম্ভব হয়নি, কারণ ভিড়ের মধ্যে ওটা অতটা সম্ভব না, মানে একা নিজে বাচ্চা নিয়ে কোলে করে সম্ভব হয়ে ওঠেনি। যেটুখানি সম্ভব সেটুখানি তোমাদের